হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখি কতটুকু গিয়ে শেষ করতে পারি। তো সকালে হচ্ছে আমি আর কি গেটের বাইরে থেকে আর কি শাক নিয়ে আসলাম। আজকে কিন্তু আর ভ্যানে করে শাক নিয়ে আসিনি। আজকে ওই যে দু একজনে বসে যে মাছ নিয়ে অনেকে শাক নিয়ে ওরকম আর কি ওরকমই ওখান থেকে আর কি কিনে আনলাম। ওখানে আর কি তেমন বেশি শাক ছিল না, শুধু কলমি শাক আর পাট শাক ছাড়া। আর ভ্যান দিয়ে নিয়ে আসলে দেখা যায় যে নানান ধরনের শাক থাকে, ওখান থেকে বেছে দেখে শুনে কিনে রাখা যায়। কিন্তু এখানে শুধু পাট শাক আর কলমি শাক ছাড়া তেমন কোনো শাকই ছিল না। তো আমি প্রথমে হচ্ছে শাকগুলো আর কি একটু দেখলাম। তো দেখলাম যে শাকগুলো ভালোই, অত বেশি খারাপ হয়নি। তো অফ ক্যামেরা হচ্ছে শাকগুলো কিন্তু আমি কুটে পরিষ্কার করে নিছি। আর প্রায় কুটতে প্রায় 30 মিনিটের উপরেই মনে লাগছে। এক হাতে কুটতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপর হচ্ছে শাকটা যেহেতু আমি রান্না করে নেব, তো কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম পানিতে, যাতে যা ময়লা থাকে নিচে ঝরে পড়ে যায়। তো তারপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে কষলে শাক ধুয়ে নিতেছিলাম। যে কোনো শাকই চেষ্টা করি যে একটু ভালো করে ধুয়ে নেওয়ার। বিশেষ করে দেখবেন যে লাল শাকে বালির পরিমাণটা একটু বেশি থাকে। তো ওই শাকগুলা আমার মনে হয় যে একটু ভিজিয়ে রেখে দিলে 10-5 মিনিট, তো শাকে যে ভালোগুলো থাকে ওগুলো কিন্তু এমনিতেই নিচে ঝরে পড়ে যায় পানিতে ভিজিয়ে রাখলে। আর না হলে দেখবেন সাথে সাথে ধুয়ে রান্না করলে কিচকিচ করে, বালি কামড়ে পড়ে, তখন দেখবেন যে শাক খাওয়াটাই মুশকিল হয়ে যায়। তো আমি সবসময় শাক, যে কোনো শাক একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পরে হচ্ছে ভালো করে হাত দিয়ে কষলে ধুয়ে নেই। তো শাক হচ্ছে বসিয়ে দিলাম, লবণ আর অনেকগুলো কাঁচামরিচ দিছি, দিয়ে হচ্ছে শাকটাকে সিদ্ধ করে নিলাম। এখন হচ্ছে পাকা দিয়ে দিলাম শাক। দেখবেন যে শাক আর ভর্তা, ভাজি এগুলো দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায়। অন্য তেমন কোনো কিছু দিয়ে এত বেশি ভাত খাওয়া যায় না, শাক দিয়ে যতটা ভাত। তো যাই হোক, এখানে কিন্তু আমি শাকটা আর কি পুরোপুরিভাবে ভালো করে রান্না করে নিতেছিলাম। শাক ভাত হলে তেমন কিছুই প্রয়োজন হয় না। আর আমার মেয়ের জন্য আমি কিন্তু এখানে আর কি আলাম মরিচ দিছি, মানে যেহেতু কেটে দিলে আর খেতে একটু ঝাল টাইপের মনে হবে, খেতে চাইবে না। তো এই কারণে হচ্ছে মরিচটা আর কি আলামই দিছি। আর ভিডিও দেখতে যে আপুরা এই পর্যন্ত চলে আসছেন, ওই আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক আপুরাই হচ্ছে ভিডিও দেখে আর এত সুন্দর কমেন্ট করে। ওই কমেন্টগুলো কিন্তু রিপ্লাই না দিলে কি হবে, কমেন্টগুলো কিন্তু আমি পড়ি, আমার কাছে ভীষণই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, ওই কমেন্টের কারণেই দেখা যায় যে আমি আরেকটা ভিডিও বানাই। যেমন করি হোক সেটা, মানে ভালো কিংবা খারাপ ওইটা দেখি না, যে আদৌ এই ভিডিওটা কীরকম ওইটা না দেখেই হচ্ছে আমি আপলোড করে দেই। কারণ আমি জানি আমার আপুরা মিষ্টি আপুরা সুন্দর কমেন্ট করে যাবে। তো ওই কারণেই দেখা যায় যে আমি ভিডিও যেরকমই হোক না কেন ওইটা আপলোড করে দেই। আর আপুদের কমেন্টগুলো পড়ি, হয়তো বা রিপ্লাই দেওয়া হয় না। আমার মনে হয় যে রিপ্লাই থেকে আপুদের ভিডিওগুলো দেখা প্রয়োজন বেশি। তো এই কারণেই আমি আগে আপুদের ভিডিওগুলোই দেখি। তো যাই হোক, এবার হচ্ছে রান্নায় চলে আসি আবার। তো রান্নায় তেমন কিছু না, শাক তো আমি প্রথমেই রান্না করে নিছি। আর এখানে হচ্ছে গাড়ি কচু আর হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করব। মাছটাকে ভেজে নিছি। আর আমি এই আর কি কীভাবে রান্না করি ওইটাই হচ্ছে আজকে শেয়ার করব।
আমি সবসময় আর কি গাটি কচুটা আগে হচ্ছে ধুয়ে ভালো করে তারপরে হালকা একটু ভাপ দিয়ে নেই। এতে কি হয় যে এক্সট্রা যে আঠালো বা পিছলা যে একটা ভাব থাকে ওইটা থাকে না। আর এর কারণেই দেখবেন যে গাটি কচুটা কিন্তু অত বেশি ভালো লাগে না, মানে পিছল টাইপের কারণে। তো ওইটা যদি একটু ভাপ দিয়ে মানে ভাপ দিয়ে ফেলাই দিই তাহলে আমার মনে হয় যে একটা পিছলি ভাব বা আঠালো ভাব ওই ভাবটা থাকে না। এই কারণে আমার কাছে বেশি ভালো লাগে, হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আমার কাছে আর কি ভালো লাগে। তো এই কারণে আমি ভাপ দিয়ে নেই। তো এই তো একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো ঝোল দেব। আর আজকে কথা বলতে মানে আমার মোট কথা ইচ্ছেই করতেছিল না, মানে ভয়েস দিতে ইচ্ছে করতেছিল না। ওই যে মন থেকে কিছু যদি না চাই তাহলে কিন্তু সেটা কখনই ভালো হয় না। তো কতক্ষণ পরপরই হচ্ছে কথায় অনেকটা বাধা আসতেছিল, মানে ওরকম যে বলতে ইচ্ছে করতেছিল না, কি বলবো। এই যে বললাম না যে ভয়েস দিতে ইচ্ছে করতেছিল না, কিন্তু যেহেতু এই ভিডিওটা আমাকে আপলোড দিতে হবে তো এই কারণে কিছু তো বলে আপলোড দিতে হবে। তো এই কারণে আর কি ভয়েস দেওয়া। মন থেকে চাইলে সব কিছুই সুন্দর হয়। তো আমার মানে কথা আজকে থেকে আর কি বলতেছি, ওই যে মন থেকে ভালো লাগতেছে না। তো ওই কারণে হচ্ছে ভয়েসের এই অবস্থা। যেমনই হোক না কেন আমার আপুরা তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে, এমনিতে আমার মনটা ভালো হয়ে যাবে। তো এই কারণেই হচ্ছে বিশেষ করে ভয়েস দেওয়া। না হলে হয়তোবা একটু মিউজিক অ্যাড করে ছেড়ে দিলেও হতো। তা আমার মনে হয় ভয়েস দিতে আমার আগে ভালো লাগতো, এখন কেন জানি তেমন বেশি ভালো লাগে না কোনো কিছু করতে। ভিডিওই দিতে ইচ্ছে করে না, ভয়েস তো পরে থাক। তারপরেও যেহেতু ভিডিও দেই একটু একটু করে আপনাদের মাঝে, তো এই কারণে দেখা যায় যে ভয়েস দিয়ে ছাড়াটাই মনে হয় বেশি ভালো। তো এই তো কথা বলতে বলতে আমার মাছও কিন্তু রান্না করা মোটামুটি শেষের দিকে, আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর একটু ঝোল ঝোল টাইপেরই রেখে দেব, পরবর্তীতে দেখবো যে ঝোল এমনিতে অনেকটা কমে গেছে। আর তেমন কোনো ভিডিও নেইনি, এটা হচ্ছে প্রায় সন্ধ্যার দিকে আমার মেয়ের জন্য হচ্ছে আমি একটু চটপটি আনছিলাম। তো এখানে হচ্ছে যেহেতু কাঁচামরিচ আছে তো ভাবলাম যে ও হচ্ছে নিজের হাতে খাবে না, বললো যে আমাকে খাইয়ে দাও। আর কাঁচামরিচ বেছে বেছে ওকে হচ্ছে একটু একটু করে খাইয়ে দিতেছিলাম। ওই যে প্রথমে বললাম না যে আজকে আমার কিন্তু ভয়েস দিতে মোটেও ভালো লাগতেছিল না, তারপরে মনের বিরুদ্ধে গিয়ে তারপরে একটু ভয়েস দিয়ে দিলাম। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বোন বা বড় বোন হিসাবে। তো এমনিতে আমার মেয়েটা কোনো কিছু খেতে চায় না, যাই একটু খায় তা আবার আমার হাতে খেতে চায়। তো এই কারণেই হচ্ছে আমি খাইয়ে দিতেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।